আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ একটা প্রশ্ন দিয়ে শুরু করি। বায়োলজির এমসিকিউ তুমি গতানুগতিক টেস্ট পেপার থেকে গত 5-6 বছরে বোর্ডে আসা প্রশ্নগুলো সলভ করতেছো। ব্যাপারটা একটু বোরিং না? একটার পর একটা সলভ করতেছো, মানে 10টা 15টা 20টা প্রশ্ন সলভ করে তোমার কাছে বিরক্ত লাগা শুরু করবে। তোমাকে যদি আরেকটু অপশন দেওয়া হয় যে একটা টেলিগ্রামে পোল চ্যানেলের মাধ্যমে হচ্ছে এই গত 9 বছরে আসা যত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে বায়োলজি এমসিকিউ সেটা তোমাকে দেওয়া হবে, একটার পর একটা তোমার দিকে প্রশ্ন ছুড়ে দেওয়া হবে, তুমি একটার পর একটা হচ্ছে প্রশ্ন অ্যান্সার করবা। একটা প্রশ্নের উত্তর পারলে পরের প্রশ্নে চলে যেতে পারবা, ওইটা পারলে তার পরের প্রশ্নে চলে যেতে পারবা। আর যদি কোনো কারণে একটা প্রশ্ন ভুল হয় সাথে সাথে তোমাকে সেই প্রশ্নের অ্যান্সারটাও তুমি দেখতে পারবা, অর্থাৎ সেই প্রশ্নটা তুমি কেন ভুল করলা এবং এটা সঠিক উত্তর কি ছিল এবং সেইটার ব্যাখ্যা কি ছিল সবকিছু দেখতে পারবা। ব্যাপারটাকে একটা গেমের মতো না যে একটার পর একটা তোমার দিকে প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে, সঠিক হলে পরের স্টেজ, সঠিক হলে তার পরের স্টেজ, আর ভুল হইলে সাথে সাথে তোমাকে সঠিক উত্তর সহ এক্সপ্লেনেশন সহ ব্যাখ্যা সহ তোমাকে দেখিয়ে দেওয়া হচ্ছে, তুমি সাথে সাথে ব্যাখ্যাটা পড়ে ফেললা, দেন পরের প্রশ্নে তুমি চলে গেলা। দুর্দান্ত জিনিস না? এভাবে করে তুমি গত 9 বছরে বোর্ডে আসা যত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সকল এমসিকিউ ঢাকা মেডিকেলের 2 ভাইয়া মিলে, আমি এবং তোমাদের তুরাব ভাইয়া মিলে তোমাদের জন্য হচ্ছে রেডি করছি। টেলিগ্রাম চ্যানেলে ডিএমসি স্টেশন ডিএস এর পোল চ্যানেলে হচ্ছে এই সুবিধাটা হচ্ছে পাবা। বলো তাহলে কোন জিনিসটা খুব ভালো? নিশ্চয়ই দ্বিতীয় পদ্ধতিটা, যে ভাই অনেকটা গেমের মতো একটা ফিল পাবা, সাথে তুমি প্র্যাকটিসও করলা এবং তুমি অ্যান্সারগুলোও দেখে ফেললা, যেগুলো সঠিক হলো সেগুলো তো হইলই, যেগুলো ভুল হলো সাথে সাথে সঠিক উত্তরও দেখতে পারলা। আর এই পুরো ব্যাপারটাই দুর্দান্ত হবে রিভিশনের ক্ষেত্রে, কারণ তুমি এখানে নিজে পার্টিসিপেট করতেছো অ্যাক্টিভলি। আমাদের ব্রেইন যখন কোনো কিছু পড়ে, রিডিং পড়ে, ঠিক আছে, রিডিং পড়া এটাকে বলা হয় প্যাসিভ লার্নিং। বই রিডিং পড়তেছো, আচ্ছা 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 এটা। আর যখন আমরা কোনো একটা পরীক্ষা দিই, এইভাবে প্র্যাকটিস করি, এটাকে বলা হয় অ্যাক্টিভ লার্নিং। তখন তোমার ব্রেন চিন্তা করতেছে, আচ্ছা হ্যাঁ এই প্রশ্নটার অ্যান্সার যেন কি, জিনতত্ত্বের জনক যাতে কি বলে, জেনেটিক্সের জনক যাতে কাকে বলা হয়, এই যে তুমি চিন্তা করতেছো, এই চিন্তাকে বলা হয় অ্যাক্টিভ রিকলিং। এই অ্যাক্টিভ রিকলিং বা অ্যাক্টিভ লার্নিং যখন তুমি করো তখন তোমার ব্রেইন সবচেয়ে ভালো কাজ করে এবং এই পড়াটা অনেকদিন মনে থাকে। অর্থাৎ গতানুগতিক টেস্ট পেপার রিডিং দেওয়ার বদলে এইভাবে তুমি নিজের ব্রেইনটাকে অ্যাক্টিভলি কাজে লাগায় হচ্ছে তুমি পরীক্ষা দিচ্ছ, এটা তোমার সাফল্যের হার বা তোমার মনে রাখার সম্ভাবনাটাকে আরো অনেক গুণ বাড়ায় দিবে। তাহলে এক ঢিলে 3 পাখি, গেমের মতো একটা ফিল পাবা, ভালো লাগবে, দ্রুত রিভিশনও হয়ে যাবে, ভুল হলে সাথে সাথে সঠিক উত্তর এক্সপ্লেনেশন সহ দেখে নেওয়ার সুযোগ আছে। টেস্ট পেপারে অনেক প্রশ্নের উত্তরে কিন্তু ব্যাখ্যা থাকে না, কিন্তু আমাদের এখানে প্রত্যেকটার ব্যাখ্যা থাকবে। আর ওই যে অ্যাক্টিভ লার্নিং হবে, তোমার ব্রেইন চিন্তা করতেছে হ্যাঁ এটার অ্যান্সার জন্য কি, এটার অ্যান্সার জন্য কি, এটার অ্যান্সার জন্য কি, এইটাই তোমার 28 তারিখ এবং 30 তারিখের পরীক্ষায় কাজে লাগবে। তো এই জিনিসগুলো রুটিন আকারে ডিএমসি স্টেশন ডিএস এর টেলিগ্রাম পোল চ্যানেলে হচ্ছে আমরা পরীক্ষা নিব। আমার মধ্যে একটা মানে অপরাধ বোধ কাজ করতেছে। বলতে পারো ভাই আপনার মধ্যে কিসের অপরাধ বোধ কাজ করতেছে? আমার পরের সপ্তাহে আমার টানা 5 দিন 5টা পরীক্ষা আছে। টানা 5 দিন, রবিবার থেকে একদম বৃহস্পতিবার, টানা 5 দিন 5টা পরীক্ষা আছে। এর মধ্যেই তোমাদের বায়োলজি পরীক্ষা হয়ে যাবে। তোমরা তো বুঝতেছোই টানা 5 দিন পরীক্ষা থাকলে আসলে আমার পক্ষে তোমাদের জন্য বায়োলজির আসলে কাজ করাটা মানে ওইভাবে সম্ভব না। এই জন্য আসলে একটু অপরাধ বোধ কাজ করতেছিল যে আচ্ছা 25-এর বাচ্চা কাচ্চাদের জন্য কিছুই করতে পারলাম না, খারাপ লাগতেছিল। তুরাব ভাইয়া সবকিছু অনেক সুন্দর করে করতেছে, বাট আমার নিজের কাছে পার্সোনালি একটু খারাপ লাগতেছিল। তো তখন চিন্তা করলাম যে আচ্ছা তাহলে আমি আর তুরাব মিলে তাহলে অন্তত এই কাজটা করি, স্টুডেন্টরা যাতে অ্যাক্টিভলি পরীক্ষা দিয়ে গেমের মতো করে রিভিশন দিতে পারে এবং যাতে ওদের এটা কাজে লাগে অনেক বেশি। এই জন্য আমি এবং তুরাব ভাই মিলে গত 9 বছরে বোর্ডে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সব প্রশ্ন না, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ আমরা হচ্ছে পরীক্ষা নিব পোলের মাধ্যমে। মজা পাবা, ঠিক আছে? তো রুটিনটা আগে একটু বলে দিই। আর এটা পাওয়া হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা প্রথম কমেন্টে হচ্ছে দিয়ে দিচ্ছি, প্রথম কমেন্টে পিন করা থাকবে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ঠিক আছে? আচ্ছা, 24 জুলাই দুপুর 2টায় জুলজি অধ্যায় 3, 4, 5, রাত 9টায় জুলজি অধ্যায় 1, 11, 25 জুলাই সন্ধ্যা 7টায় বোটানি অধ্যায় 2, 7, 11। এই রুটিনটি একটু স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে? 2টা পেজ আছে, 2টা পেজের একটু স্ক্রিনশট নিয়ে রাখো। 26 জুলাই সন্ধ্যা 7টা বোটানি অধ্যায় 8, 9, 27 জুলাই দুপুর 12টা বোটানি অধ্যায় 1, 4, 28 জুলাই রাত 9টায় জুলজি অধ্যায় 2, 7, ঠিক আছে? এই সময়টায় তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবা, পরীক্ষা দিবা, ঠিক আছে? এবং ভুল হলে সাথে সাথে শিখে ফেলবা। এখন ভাইয়া আমার তো টেলিগ্রাম নাই, তাহলে কি করবা? টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করো, তোমার স্মার্টফোন বা তোমার ল্যাপটপে হচ্ছে টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করে নাও, বা কম্পিউটারেও টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করা যায়, করে ফেলো, ব্যাস যুক্ত হয়ে যাও আমাদের সাথে, ঠিক আছে? ভাইয়া
আমি আপনারা সন্ধ্যা 7টায় পরীক্ষা নেবেন, এই পরীক্ষাকে আমি পরে এসে দিতে পারবো? অবশ্যই পারবা। তোমার মনে হলো তুমি সন্ধ্যা 7টায় পরীক্ষা দিবা না, তুমি সন্ধ্যা 7টায় পড়তেছো, তোমার মনে হলো যে আচ্ছা আমার পড়াশোনা শেষ, রাত 10টার সময় আমি এই পরীক্ষাটা দিব, দিতে পারবা। রাত 10টার সময় আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবা, স্ক্রল করে এই পরীক্ষাটা দিতে পারবা। অর্থাৎ সমস্ত কিছুই থাকবে, জাস্ট একটু স্ক্রল করে খুঁজে বের করতে হবে যে আচ্ছা সন্ধ্যা 7টার পরীক্ষা, পরীক্ষার পোলগুলা কোথায় আছে বা কুইজগুলা কোথায় আছে, দ্যাটস ইট। ঠিক আছে, এই দুর্দান্ত জিনিস গেমস স্টেশনের, এই জিনিসটা তোমরা তোমাদের জন্য এটা গিফট। ভালো মতো পরীক্ষা দাও, ভালো মতো পড়ো, আর কখন কি লাগবে না লাগবে আমরা সবকিছু তোমাদেরকে খুব সুন্দর করে বলে দিব। আর এই টেলিগ্রাম পোল চ্যানেলের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া আছে। আমাদের জন্য দোয়া করো, সামনে আমারও পরীক্ষা, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য বড় ভাই হিসেবে অনেক অনেক দোয়া রইল। ধন্যবাদ সবাইকে।